যেই ছাত্রটা জন্মের পরের থেকে সে ধর্মীয় অনুশাসন শিক্ষার কথা ছিল, কোরআন হাদিস এবং এই সমস্ত ধর্মীয় বিষয়ে জানার কথা ছিল, সেটা তো জানলই না। উল্টো আপনার সন্তানকে গান শিক্ষা দেওয়ার জন্য তারা সুযোগ করে দিচ্ছে। আর আপনি বাইরে বসে আছেন, মসজিদে নামাজ পড়েন, আর সপ্তাহে একদিন আসেন, দেখা করেন, কোনো খবর নাই, আপনার কোনো প্রতিবাদ নাই। তাহলে বোঝা গেল আপনি সাপোর্ট করলেন। প্রতিবাদ নাই মানে কি? মৌন সমর্থন। এটাই মৌন সমর্থন, সাপোর্টের পক্ষে। তাহলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, আপনারা বলতেছেন কেউ পক্ষে না। কই, কেউ তো প্রতিবাদ করলেন না। সব প্রতিবাদ শুধু আলেমরা করবে কেন? সব প্রতিবাদ শুধু মসজিদের ইমাম সাহেবরা করবে কেন? তাহলে আপনারা বলেন যে আমরা সকল দায়িত্ব ইমাম সাহেবকে দিয়ে দিছি। আমাদের ধর্মীয় দায়িত্ব, আমাদের ব্যক্তিগত দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, আমাদের ছেলে সন্তান যা আছে সব দায়িত্ব হুজুরকে দিয়ে দিছি। গান শুনলে সব আছে? জোরে বলেন। কেউ বলতে পারবেন যে গান শুনলে সব আছে? গানের সাথে বাজনা, আবার নাচানাচি, নৃত্য ইত্যাদি যদি আপনার ছেলে শিখে, আপনার মেয়ে শিখে, আপনার ফায়দাটা কি? ওইটা মেডেল আনবে, পুরস্কার আনবে, বিভিন্ন জায়গায় নাচানাচি করে গান গাবে, এই তো, আর তো কিছু না। আপনি বলবেন আমার এই ছেলে আমার মুখকে উজালা করেছে। উজালা করেছে, কয়েকদিন পরে আরেক ছেলে হইলে মেয়ে নিয়ে চলে যাবে, আপনার খবর রাখবে না। মেয়ে হইলে আরেক ছেলের সাথে চলে যাবে, আপনার খবর হইতেছে কিনা? কি এটা কি ধর্মীয় শিক্ষার কারণে হয়েছে, না ধর্মীয় শিক্ষা না থাকার কারণে হয়েছে? এই জায়গায় আমাদের দেশে গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের মূল নীতি হইল বেশি জনগণ ক্ষমতার উৎস। এটা বলা হয় না? গণতন্ত্রের মূল কথাটা কি? জনগণই কি সকল ক্ষমতার উৎস। যৌক্তিক কথা মানতে হবে, না মাইনে যাইতে পারবেন না। এই জায়গায় জনগণ যদি আমাদের দেশের শতকরা 51% জনগণ যদি কোনো একটা দিকে রায় দেয়, তাহলে এই নীতি অনুযায়ী সেটা বাস্তবায়ন করা যায়। কিন্তু যদি 51% লোক রায় না দেয়, 49% লোক রায় দেয়, তাহলে কি এটা বাস্তবায়ন হয়? গণতন্ত্রের আইন অনুযায়ী বাস্তবায়ন হয়? কি মিথ্যা বলতেছি আমি? অযৌক্তিক বলতেছি? তাহলে এই জায়গায় দেখেন আমাদের দেশে কত আইন যে হয়েছে। মদের লাইসেন্স যখন দিছিল, তখন বাংলাদেশের জনগণকে দিয়ে জিজ্ঞেস করছিল যে আমরা মদের লাইসেন্স দিতে চাই, আপনারা কি বলেন, ভোট দেন, মতামত দেন। 51%, 60%, 50%, 55% লোকের মতামত নিয়ে তারপরে তারা মদের লাইসেন্স দিছে। এমন রেকর্ড আছে? তাহলে কি আইনগত কাজ হয়েছে না বেআইনি হয়েছে? আমার কোরআনের আইন না, কিন্তু আমি বলতেছি গণতান্ত্রিক আইন। যারা বলতেছেন গণতন্ত্র 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 বলতে বলতে গেলে জিকির করেন গণতন্ত্র উদ্ধার। আরে গণতন্ত্র নাই তো উদ্ধার করবেন? গণতন্ত্রকে তো আপনারা ডুবাচ্ছেন, উদ্ধার করবেন? হ্যাঁ, গণতন্ত্রের মূল থিওরি বেশিরভাগ জনগণ যেটা চাবে সেটাই আইনে বাস্তবায়ন হবে। আপনি এই জায়গায় কোনো একটা আইন বেশিরভাগ জনগণের মতামত নেন নাই, শুধু নিজের মতো করে আইন করে গেছে। এরপরে যখন আমাদের দেশে বিভিন্ন কলগারদের জন্য, বিভিন্ন ধরনের বেহায়াপনার জন্য বিভিন্ন সরকারি ভাবে সার্টিফিকেট দিয়ে বিভিন্ন জায়গা ঠিক করে দিছে, এগুলো কি আমাদেরকে জিজ্ঞেস করছে কেউ? মতামত দিছে না? নিয়ে তার মতো করছে। বলেন গণতান্ত্রিক আইন মানছে না বেআইনি করছে? এখন আসেন আল্লাহ কোরআনের পরিভাষা, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। আল্লাহ তাআলা বলছেন যে মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যারা অশালীন, অসভ্য, অশ্রাব্য কথাবার্তার মাধ্যমে, গাথামালার মাধ্যমে, মানে গানের মাধ্যমে মানুষদেরকে তারা আকৃষ্ট করে, মানুষদেরকে তারা গান বাজনা শোনায়, যেটা লাহুল হাদিস, এটা মন্দ কাজ। কি কাজ? আপনারা বলেন, এটা আল্লাহ বলছেন যে গানটা হইলো কি কাজ? মন্দ কাজ। আপনারা বলেন গান কি ভালো কাজ? বলেন গান ভালো কাজ? গান বাজনা নাচানাচি এটা ভালো কাজ? ভালো কাজ না, মন্দ কাজ। তাহলে রাষ্ট্র যদি কোনো মন্দ কাজের স্বীকৃতি দেয় এবং মানুষকে ফরম পূরণ করে সেই লাইনে অগ্রাধিকার ভাবে সুযোগ দিয়া দেয়, তাহলে এই সন্তানগুলাকে ভালো কেমনে বানাইবেন? আপনার সন্তানকে মন্দ বানানোর অধিকার কি রাষ্ট্র ক্ষমতার আছে? এই কথা বললেন, সন্তান আপনার সন্তানকে অপরাধ শিক্ষা দেওয়ার অধিকার
রাষ্ট্রপ্রধানের আছে, হ্যাঁ, কোন মন্ত্রীর আছে, বানাইতেছে তো। আপনি তো কিছু বলতেছেন, আপনি তার হাতে আপনার সন্তানের অধিকার দিয়েছেন, কিভাবে দিয়েছেন? 54 বছর ধরে মুসলমানদের দেশে, 90% মুসলমানদের দেশে প্রতি বছর কে বছর, মাস যায়, দিন যায়, বছর যায়, এভাবে করে মুসলমানরা 54 বছর ধরেই দাবি করে আসতেছে মুসলমানদের বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে, স্কুল কলেজগুলাতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এই আন্দোলন হইতেছে না? এই আন্দোলন কি বেশিরভাগ জনগণের পক্ষে না বিপক্ষে? বিবেক খাটায় বল, মুসলমানের দেশ, এই যে একটা আন্দোলন, এটা কি বেশিরভাগ জনগণের পক্ষে না বিপক্ষে? বেশিরভাগ জনগণের পক্ষে, যে আমরা ধর্মীয় শিক্ষক চাই। ধর্মীয় শিক্ষক আপনারা বলেন, ধর্মীয় শিক্ষক চান কি চান না? একটু হাত তোলেন তো দেখি কয়জনে চান। ধর্মীয় শিক্ষক চান না আপনারা? চান না কারা কারা? হাত নামান। চান না কারা কারা? হাত তোলেন। ধর্মীয় শিক্ষক চাই না, ওই একজনও তো নাই। তাইলে এখন যদি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাইলে সেটা হবে গণতান্ত্রিক আইন মাইনা, কারণ বেশিরভাগ জনগণ এটার পক্ষে। আর যদি না দেওয়া হয়, তাহলে সেটা গণতন্ত্র মানা হইল? যদি বলেন মানা হইল না। এখন দেখেন, এখন আপনাদেরকে বলি, ধর্মীয় শিক্ষকের কথা বা স্কুলের মধ্যে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হোক, গান শেখানোর জন্য, নৃত্য শেখানোর জন্য নিয়োগ দেওয়া হোক, হ্যাঁ অথবা না? হ্যাঁ কারা কারা আছেন? হাত তুলেন। নিয়োগ দেওয়া হোক, কারা কারা আছেন? হাত তুলেন। এই যে একজন আছে। বাকি গানের শিক্ষক নিয়োগ দেওয়া হোক, হাত তুলেন। কেউ নাই। তাহলে আপনাদের স্কুলে আপনাদের ছেলেকে মেয়েকে যে স্কুলে পড়াচ্ছেন, এই স্কুলের উপর থেকে আইন করে ফেলছে আপনাদেরকে না জিজ্ঞেস করেই, যে স্কুলের মধ্যে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ করেন না? খুব ভালো লাগছে আপনাদের? যেই ছাত্রটা জন্মের পরের থেকে সে ধর্মীয় অনুশাসন শিক্ষার কথা ছিল, কোরআন হাদিস এবং এই সমস্ত ধর্মীয় বিষয়ে জানার কথা ছিল, সেটা তো জানলই না। উল্টো আপনার সন্তানকে গান শিক্ষা দেওয়ার জন্য তারা সুযোগ করে দিচ্ছে। আর আপনি বাইরে বসে আছেন, মসজিদে নামাজ পড়েন, আর সপ্তাহে একদিন আসেন, দেখা করেন, কোনো খবর নাই, আপনার কোনো প্রতিবাদ নাই। তাহলে বোঝা গেল আপনি সাপোর্ট করলেন। প্রতিবাদ নাই মানে কি? মৌন সমর্থন। এটাই মৌন সমর্থন, সাপোর্টের পক্ষে। তাহলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, আপনারা বলতেছেন কেউ পক্ষে না। কই, কেউ তো প্রতিবাদ করলেন না। সব প্রতিবাদ শুধু আলেমরা করবে কেন? সব প্রতিবাদ শুধু মসজিদের ইমাম সাহেবরা করবে কেন? তাহলে আপনারা বলেন যে আমরা সকল দায়িত্ব ইমাম সাহেবকে দিয়ে দিছি। আমাদের ধর্মীয় দায়িত্ব, আমাদের ব্যক্তিগত দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, আমাদের ছেলে সন্তান যা আছে সব দায়িত্ব হুজুরকে দিয়ে দিচ্ছেন কেউ? তাই কেন প্রতিবাদ করলেন না? জানেনই তো না অনেকেই খবর, অথচ আপনার ছেলে স্কুলে গিয়ে গান শিখছে। অতএব আমি আপনাদেরকে এটা শোনাইলাম, এবং আজকেও চৌরাস্তায় বড় মিছিল আছে জুমার পরে, এটার ব্যাপারে প্রতিবাদ আছে, আলেমরা করতেছে।